হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি। এখন তো এঁচোড়ের সিজন, অনেক রকম ভাবে আমরা এঁচোড় রান্না করে থাকি। আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন, যা স্বাদে হবে অতুলনীয়। আর গরম ভাত হোক বা লুচি রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই এখানে এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। এঁচোড়টাকে কেটে নেওয়ার পর খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছি। এবার এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাসটা অন করে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর কেটে ধুয়ে রাখা সমস্ত এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এঁচোড়টাকে ঢেকে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এইবার একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে এঁচোড়টা কিরকম সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত এঁচোড়টা একটা বাটিতে গরম জল থেকে তুলে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে দুটো আলু আমি এইরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে নেওয়া আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুটাকে এখানে ভেজে নিয়েছি। আলুটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আলুটা ভাজা হয়ে গেছে, বা তেল থেকে তুলে নিচ্ছি। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত এঁচোড়গুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুর মতনই 5 মিনিট ধরে একটুখানি ভেজে নেব। এঁচোড় এইরকম ভেজে রান্না করলে পরে এঁচোড়ের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এঁচোড়টা এখানে নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার তেল থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া এঁচোড়টাকে একটা বাটিতে তুলে নেওয়ার পর এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। 1 চামচ গোটা জিরে, আর গরম মশলার মধ্যে আছে 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধও আসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা এই সময় দিলে পরে ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসে। চিনিটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে। পেঁয়াজ কুচিটা এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 6টা রসুন, 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে।
আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা, টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব। টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আদা রসুন বাটার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। তারপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা থেকে খুব সুন্দর হয়ে তেলও ছেড়ে এসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এঁচোড়ের তরকারি রান্না করলে পরে কিন্তু এরকম মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তবেই এঁচোড়ের তরকারি স্বাদটা ভালো আসবে। এরপর এতে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো আলু আর এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলু আর এঁচোড়টা খুব ভালো মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে এঁচোড়টা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এঁচোড়ের তরকারি এরকম কষিয়ে রান্না করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর এতে হাফ বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আমি এখানে আমার পরিমাণ মতোই জলটা দিয়েছি। আপনারা যেই রকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এতে এঁচোড় আলুটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর উপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নিলাম। এখানে এঁচোড়ের তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখানে এঁচোড় আলুটা কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 4টে চিরা কাঁচা লঙ্কা, তারপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। এরপর আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে গ্রেভিটা একদমই ঠিকঠাক লাগছে। এঁচোড়ের তরকারি কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, এরকম গা মাখাই তরকারি খুব ভালো লাগে। এরপর এতে 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি।
গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে আমার এঁচোড়ের তরকারি একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তাহলে একদমই ফাইনালি তৈরি হয়ে গেল খাসির মাংসের স্বাদে এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারি গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে আপনারাও যে কোনো দিন খুব সহজেই বানিয়ে নিন এই এঁচোড়ের তরকারি, আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।